এখানে আমি চিংড়ি মাছ ভাপাবো রেডি করে নিয়েছি। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নুন হলুদ দিয়েছি, আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি বাটিতে ভরে নিয়েছি। এই বাটিটা আমি এবার, সবাই তো কড়াই জল দিয়ে তারপরে মাছ ভাপা করে, কিন্তু আমি কি করেছি, আমার ভাত হয়ে গিয়েছে, সেই ভাতটাকে আমি অর্ধেকটা গামলায় ঢেলে নিয়েছি। আর আমি এখন কি করব, ওই হাঁড়ির মধ্যে বাটিটাকে বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দেব। আস্তে আস্তে আমি উপরে ভাতগুলো দিয়ে দেব। এইভাবে আমি সব ভাতটাকে আমি দিয়ে দিলাম। তাহলে অর্ধেক হাঁড়িতে অর্ধেকটা ভাত থাকলো, আর অর্ধেকটা ভাত আমি গামলায় নিয়েছিলাম, সেই ভাতটাকে আমি এই বাটিটার উপরে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে এইভাবে প্লেন করে দিলাম। দিয়ে হাঁড়ির মুখটা আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 20 থেকে 25 মিনিট থাকলেই, তারপরে আপনারা যখন খাবার পরিবেশন করবেন, বাটিটা আস্তে করে তুলে নিয়ে আর ভাত বাড়বেন বা গরম গরম মাছ ভাপা দেবেন। দেখবেন কত নরম হয়েছে চিংড়ি মাছটা, খুব সুন্দর, খুব ভালো খেতে হবে। আপনারা করে দেখুন। আর আমার আইডিয়াটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি নতুন, তারা সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। সকলকে দেখান যে কিভাবে সহজে মাছ ভাপা করা যায় হাঁড়ির ভাতের মধ্যে কৌটোটা দিয়ে। আমি একদম কড়াই জল দিয়ে এই মাছ ভাপাটা করছি না। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে হাঁড়ি থেকে বের করব। এইভাবে আমি ভাতটা সরিয়ে দিয়ে চিংড়ি মাছটাকে আমি বের করে নিয়ে আসছি। ক্যামেরাটা ধরতে পারবি না, হয়ে গেছে মাছ ভাপা, চিংড়ি মাছ ভাপা। হ্যাঁ, চিংড়ি মাছ ভাপা রান্না করলাম। কি করে? ভাত দিয়ে? হ্যাঁ, ভাত দিয়ে। হ্যাঁ, ভাতের হাঁড়ির মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আধ ঘন্টা রেখে দিলাম। ভাতের এই গরমে গরমে চিংড়ি মাছটা দেখো কি সুন্দর ভাপা হয়ে গেছে। তুলে নিলাম। ইলিশ মাছ ভাপাটা আমি হাঁড়ি থেকে বের করে নিচ্ছি। কত সুন্দর নরম হয়ে গেছে। এই যে খুব সুন্দর খেতে হবে। কিন্তু আমি তো